আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। এভরিওয়ান কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবারও প্রতিবারের মতন নতুন একটি প্রক্সি সাইট পেলাম এবং নতুন একটু ভিডিও নিয়ে আসলাম। তো এই প্রক্সিটি আমি রিসার্চ করলাম। রিসার্চ করে আমি আপনাদের সামনে অলরেডি আবার দেখানোর চেষ্টা করতেছি সামনে যে কিভাবে আপনারা এই প্রক্সি দিয়ে মেল হয় কি না এটা দেখবেন। তো আসলে মেল ক্রিয়েট করার আগে আপনাদের যে সেটিংসগুলো আগে চেক দিতে হবে। এটা 100% আপনারা দৈনিক চেক দিবেন। যতবারই আপনার পিসি অফ অফ করবেন, অফ করে অন করবেন ততবারই এই সেটিংসগুলো চেক করবেন। আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে গিয়ে এখানে আপনারা আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। এখানে গিয়ে উপরে দেখেন গ্রিন মার্ক হয়ে আসছে, মানে আমি এটা আপডেট নিয়েছি, আপডেট হয়েছে। ঠিক আছে, আমার এটা প্রত্যেক সপ্তাহে অটোমেটিক আপডেট নেয়। ঠিক আছে, তো এখানে সিকিউরিটি চলে যাবেন, উইন্ডোজ সিকিউরিটি, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন গিয়ে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দিবেন দয়া করে। তারপর আপনার দিস পিসি থেকে আপনারা ম্যানেজে যাবেন। এখান থেকে সার্ভিসেস গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেশন, এটা আপনারা জানেন যে এটা চেক দিবেন, এটা ডিসেবল করবেন। এগুলো কিন্তু অন হয়ে যায় যতক্ষণ আপনি পিসি অফ করে আবার অন করবেন, দেখবেন যে এগুলো অন হয়ে গেছে। এখানে উইন্ডোজ আপডেট এটা অন হয়ে যাবে, মানে এটা ম্যানুয়াল হয়ে যাবে। তারপর উইন্ডোজ টাইমটাও দেখবেন ম্যানুয়াল, অনেক সময় হয় অনেক সময় হয় না, তাকে আপনাকে চেক দিতে হবে। তারপর আপনি বামের সিরিয়ালে চলে যাবেন, ওখানে উইন্ডোজ ভিউয়ার, ইভেন্ট ভিউয়ার, তারপরে উইন্ডোজ লং, তারপরে অ্যাপ্লিকেশন, মানে এখানে 5টা অপশন পাবেন, এগুলোকে ক্লিন করবেন। ডান সাইডে আপনি ক্লিয়ার লং পাবেন, ওখানে ট্যাপ করে ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, আপনি দেখতে থাকেন, আগেই বলে দিচ্ছি আর কি, যাতে সুবিধা হয়। এই যে আসছে দেখেন, এগুলাকে ক্লিয়ার করতে হবে। তো আপনি ডাইন সাইডে ক্লিয়ার লং, আপনি এই যে মাউসের কাপসার দেখেন, তারপর ক্লিয়ার, তারপরে আবার ক্লিয়ার, তারপর একটা আবার ক্লিয়ার লং, ক্লিয়ার, তারপরে আবার ক্লিয়ার লং, ক্লিয়ার। ঠিক আছে, এভাবে আর কি ক্লিয়ার করে দেবেন। তারপরে আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ট্যাপ করবেন, ডিস্ক ম্যানেজমেন্ট। তারপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপটা আপনি দিনের ভিতরে একবার করবেন। যতবারই পিসি অন অফ করেন না কেন, প্রত্যেকবার করতে হবে না, শুধু ওই সেটিংসগুলো চেক করবেন। ঠিক আছে, ক্লিন করবেন, কিন্তু এই ডিস্ক ক্লিন এটা আর কি সবসময় প্রয়োজন নয়। ডিস্ক ক্লিন আপ যেটা, এটা হয়ে গেছে ক্লিন। তো ওকে চাপ দিলাম, ক্যান্সেল করে দিলাম। এখন আমি আমার যে খাইরুল অ্যাপসটি আছে টুলস, এটা আর কি ক্লিন করব, যেখানে আমার ইউজ ফাইলগুলো এখানে জমা হয়, টেম্প ফাইল, রিসেন্ট, প্রেফারেন্স, এগুলো আর কি। তো এখান থেকে আমি একটা করে সবগুলা ডিলিট করে দিচ্ছি, আপনারা এভাবে ডিলিট করে দিবেন। এই তো হয়ে গেছে। আমি এখন রিসাইকেল বিনটা ক্লিয়ার করে দিলাম। তো আমি এখানে একটা করে আমার যে জিমেল ক্রিয়েট করার জন্য যেসব জিনিস আমার লাগবে, ওগুলো আমি টুল বারে আমি নিয়ে নিচ্ছি। টাস্ক বার আমি এখানে নিলাম, টাইম জোন শিফট এবং রিকভারি একসাথে আছে। তারপরে আমি গুগল ক্রোমটা নিলাম। তারপর আমি অ্যাডজাস্ট টাইম এটা নিয়ে নিলাম, কারণ এটা অনেক সময় দরকার হয়। এবং অ্যাডজাস্ট টাইমে গিয়ে ওই বাটনটা অফ করে দিবেন, অটোমেটিক টাইমটা অফ করে দিবেন। এই তো ফায়ারবক্স ওপেন হয়ে গেল। তো আমি আমার আইফক্সিটি কিন্তু আমি কপি করছি, তারপরও আমি এটা করতেছি, আবার দেখাইতেছি। এটা প্রক্সিটা কপি করলাম, কপি করে প্রক্সিতে গেলাম, এখানে গেলাম,
এটা হচ্ছে ইউজার নেমটা শুধু চেঞ্জ করব, হ্যাঁ? এই প্রক্সির শুধু ইউজার নেম চেঞ্জ করব, আর কিছু না। তো এটা হলো হন্ডুরাস। হন্ডুরাস একটা কান্ট্রি, ইউএসের একটা ইয়ার। তো এটা আমি আর কি কান্ট্রিটা সিলেক্ট করলাম এবং টাইম জোন ম্যাচিং করলাম। এর আগে আমি অনেকগুলো মেল করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা আপনাদেরকে দিতেছি যে নতুন একটি প্রক্সি সাইট পাইছি, যেটাতে আমি রিসার্চ করলাম। মোটামুটি প্রক্সির আবার একটু রেটও বেশি, মোটামুটি রেট বেশি হইলে মোটামুটি কাজ হচ্ছে ভালো। তো আপনারাও নিতে পারবেন আশা করি, যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী নেবেন। তবে এটা আবার 5 জিবি প্যাকেজের নিচে নাই, এই আর কি। আমি সাপোর্টে কথা বলছিলাম এই বিষয়ে। তো আপনারা তো জানেন কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয়, এই কারণে আর কি আমি কথা বলছি। আপনারা দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকেন। আমি হচ্ছে এই প্রক্সি সাপোর্টে কথা বলছি। আসলে না, বলছি যে 5 জিবি সর্বনিম্ন প্যাকেজ, এর নিচে আপনারা নিতে পারবেন না। এই দেখেন হন্ডাস, এটা কিন্তু মেলটা হয় নাই, আমি কেটে দিয়েছি। উপরের লিঙ্কেই বলে দেয় মেল হয় না হয়, এই আর কি। তো এখন আমি আইপিটি নিয়েছি হচ্ছে, এখন আমি যে আইপিটি নিলাম এটা হচ্ছে হাইতি, একটা কান্ট্রি আছে হাইতি, ঠিক আছে? এই কান্ট্রিটার ইউজার নেমটা নিলাম। তো আমি হচ্ছে এখানে টাইম জোনটা হাইতি, এই যে হ্যাঁ, কপি করলাম, উইন্ডোজ আর পেস্ট, ওকে হয়ে গেছে। এখন জিমেল ক্রিয়েট করতে চলে যাচ্ছি। তো আপনারা এইভাবেই ইয়ে করবেন। সব কিছু যদি এইচটিটিপির আইপি হয় তাহলে আপনাকে হচ্ছে পোর্ট চেঞ্জ করতে হবে, আর হচ্ছে সার্ভার চেঞ্জ করতে হয় এইচটিটিপির আইপির ক্ষেত্রে। আর হচ্ছে SOX5 যে আইপিগুলা, এগুলা শুধুমাত্র ইউজার নেম, মানে একবার যদি আপনি একটা আইপি সেট আপ করতে পারেন এই এক্সটেনশনে, বারবার এটাকে সেট আপ করতে হবে না আপনাকে। শুধুমাত্র ইউজার নেম চেঞ্জ করে আপনি ইউজার নেম চেঞ্জ করলে কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে, ইউজার নেম চেঞ্জ করলে কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সিস্টেমটা সেরকম। তা আমিও ঠিক এভাবেই কাজ করতেছি। SOX5 এর আইপি এটা, এইচটিটিপির আইপিও আছে, এ হচ্ছে বিষয়। আরেকটা কথা বলি এর ফাঁকে, আসলে আপনারা চাইলে আমার কাছ থেকে মেল কিনতেও পারেন এবং আমার কাছে সেলও করতে পারবেন, ঠিক আছে? অনেকে এয়ারটেল কার্টুন করেন, টেক্সট নাও, তারপরে আর অন্য কিছু। তো আপনি চাইলেও আমার কাছ থেকে জিমেল কিনে নিতে পারবেন। ইমেল মানে কিনে নিলে এক রেট, আবার বিক্রি করলে আরেক রেট, এই আর কি। কারণ আমি রিসেলার। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন হাইতি মেল ধরে গেছে। প্রথম আইপিটা আপনাদেরকে দেখাইলাম, কিন্তু প্রথম আইপিটা কিন্তু মেল হয়নি, দ্বিতীয় আইপিটা মেল হয়ে গেছে, ঠিক আছে? এই আইপিটা অনেক পপুলার, ভালো একটা আইপি। তো তারপর দেখি আমি কয়টা মেল করতে পারি। আমি হচ্ছে একটা ব্রাউজারে 4টা করে মেল করি, আর বেশি করি না। মানে সর্বোচ্চ যদি করতে দেয় আর কি, মানে গুগল অ্যালগরিদমে যদি মেল করতে দেয় তাহলে আমি 4টার বেশি করি না। আর এমনি অনেক সময় একটাও হয়, অনেক আইপিতে একটার বেশি মেল করতে দেয় না, এই হচ্ছে বিষয়। তবে আপনারা দেখতে থাকবেন, আসলে দেখলে বুঝতে পারবেন। আর এই ভিডিওটা হচ্ছে একদমই পিওর, 100% পিওর ভিডিও, কোনো ধরনের কাটাকাটি নাই, একদম লাইভ। আর আপনারা হচ্ছে দয়া করে ভিডিওটি মানে এই কাজটি করার আগে আপনাদের আমার পিসি সেট আপ একটি ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে, এবং আরেকটি ফক্সি সেট আপ, মানে ফক্সি কীভাবে সেট আপ করতে হয় এই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখে তারপরে আপনারা কাজ শুরু করবেন। অবশ্যই ওগুলো না দেখে কিন্তু কাজ শুরু করতে পারবেন না, কাজ হবে না। এই হচ্ছে বিষয়। এখানে একটা মেল করতে দিচ্ছে আমাকে, আর বেশি দেয় নাই। যাই হোক, আমি একটা মেলকে আমি ঠিকঠাক করতেছি। তারপরে এই যে প্রক্সিটা আমি এখানে ধরেছি, এই প্রক্সির ইউজার নেমটাই আমি আবার এখন ক্রোমে ট্রাই করব যে মেল হয় কিনা। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে ফায়ারফক্সে আমি ট্রাই করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ফায়ারফক্সে ট্রাই করলাম। ফায়ারফক্সে ট্রাই করলাম, আমি এখানে মেলটা রেখে দিলাম। মেলটা রেখে আমি হচ্ছে ফক্সিটাকে আগে অফ করলাম, অফ করে আমি আবার ফক্সি এখানে চলে গেলাম। এই যে ইউজার নেমটা কপি করলাম, কপি করে আমি ক্রোমে চলে আসলাম। এখান থেকে এক্সটেনশনে গেলাম, অপশন প্রক্সিস, এখানে আমি পেস্ট করে দিলাম, ওই যে দেখেন, ঠিক আছে? পেস্ট করে দিছি।
পেস্ট করে দিয়ে আমি এটা ডাটাটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে ব্যাস আমি প্রক্সিটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করলাম। এখন আমি লিঙ্কে ট্যাপ করে ফেলছি। দেখি মেল হয় কি না। এরকম হয়ে যায় অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় পাসওয়ার্ডটা ঠিকঠাক হয় না, মানে স্ট্রং হয় না, এই কারণেও মেল না হয় না। আবার দেখা যায় ইউজার নেম, মানে আমরা যে নেমগুলো দিই এগুলো ইউনিক হয় না, এই কারণেও মেল হয় না। ঠিক আছে? তো এই ব্রাউজারে এমন আছে, এরকম অনেকবার হয়েছে আমার। ঠিক আছে? যে ওইবার এই ব্রাউজারে একটা হয়েছে, ওই ব্রাউজারে দেখা গেল ট্রাই করে দেখা যায় আমার 5-7টা হয়ে গেছে এরকম আর কি, 2-3টে ব্রাউজারে। ঠিক আছে? এখন এই আইপিটাই দিয়ে আমি ফায়ারফক্সে একটা মেল করতে পারছি। এখন আবার আমি আবার ক্রোমে টেস্ট করতেছি আসলে হয় কিনা, না হলে আমি অন্য কান্ট্রি আবার ধরবো। দেখেন মেল ধরে গেছে মাসাল্লাহ। আমি এটা আসার আগেই উপরে লিঙ্ক দেখেই বুঝে ফেলাইছি যে মেল ধরছে। উপরে লিঙ্কে বলে দেয় যে রিকভারি অ্যাট, এই অপশনটা আসে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, এই আইপিটা দিয়ে কিন্তু আমি ফায়ারফক্সে একটা মেল করতে পারছি। এখন আবার ক্রোমে এটা আমি সেট করলাম এই ইউজার নেমটা দিয়ে। সেট করার পরে কানেক্ট করছি, এখন একটা মেল হয়েছে আলহামদুলিল্লাহ। দেখি আরেকটা মেল এখানে হয়নি, যে কটা হয় কটাই করব। এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 2টা হয়েছে। দেখি আর 2টা করতে পারি কিনা। 2টা করতে পারলে আজকে আর ভিডিও লম্বা করব না, এ পর্যন্তই থাকবে। নেক্সটে আবার ভিডিও নিয়ে আসবো আরও অন্য আইপি নিয়ে। মোট কথা হলো, আপনারা যে কাজগুলো করবেন আইপি দিয়ে, আসলে ফক্সির অনেক রেট, বুঝছেন? এই ফক্সির রেটের কারণে আপনাদের পোষায় না, বা এখন মেল রেটটা একদম লো, এই কারণে এই ফক্সি দিয়ে আসলে মেল করে পোষায় না। তারপর আপনাদেরকে দেই যাতে আপনারা দেখেন যে কাজ হয় কি না। কাজ হয়, তবে আগের থেকে আগে যেরকম পরিমাণ কাজ হতো এখন একটু তুলনামূলক কম হয়। ঠিক আছে? কিন্তু কাজ হচ্ছে, মানে বন্ধ নাই। আপনার ভিপিএন দিয়ে বন্ধ হবে কাজ, কিন্তু প্রক্সি দিয়ে কাজ বন্ধ নাই। আপনি যে কোনো প্রক্সি দিয়ে ট্রাই করলে দেখা যাবে যে কম বেশি মেল হচ্ছে। কোনো প্রক্সিতে একটু বেশি হয়, কোনো প্রক্সিতে একটু কম হয়। তবে এই প্রক্সিটা একটু নতুন, তো এটাতে মোটামুটি ভালো মেল হয়। যাই হোক, 3টা মেল আমি করে ফেলছি। এখন লাস্ট 4 নম্বর যেটা, এটা আমি ব্যবস্থা দেখি। এটা যদি হয়ে যায় তাহলে আর আমি অন্য প্রক্সির দিকে যাব না। এখানে আমি এই মেলগুলোকে লগ ইন করতে গেলেই অনেক সময় হয়ে যাবে, প্রায় 10 মিনিট, 13 মিনিট হয়ে গেছে 15 মিনিটের ভিতরে শেষ করে দিব। অনেক লম্বা লম্বা ভিডিও দিলে আমার যে ওয়ার্কার আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের দেখতে অনেক বিরক্ত লাগে, অনেক লম্বা হয়, তো এই কারণে একটু শর্ট ভিডিও হলে ভালো হয়। নেক্সটে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো অন্য আইপি নিয়ে। তো এখানে আর আমি বেশি সময় ওয়েস্ট করব না। যাই হোক, এটাই শেষ। দেখি যদি হয়ে যায়, ভাগ্যের চাকা। হয়ে গেলে তো মাশাল্লাহ ভালোই। 4টা জায়গায় 5টা মেল হয়ে গেল আলহামদুলিল্লাহ। 4টা হয়েছে, ওটা ওই ব্রাউজারে একটা হয়েছে, তাহলে অলরেডি 5টা হয়ে গেছে। যাক, এগুলাকে আমি দেখি প্রপারলি লগ ইন করি। আলহামদুলিল্লাহ, একটা লগ ইন হয়েছে। এই আইপিটা একটু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, তবে আশা করি হয়ে যাবে। নেটওয়ার্কের সমস্যা দিলেও হয়ে যাবে, সমস্যা নেই। তবে আপনারা যদি প্রক্সি নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ এখন একটু
প্রাইসটা লো মেল রেট, তবে গুগলের আপডেট চলছে তো ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর অক্টোবর পুরাটাই এই প্রাইস লো থাকবে মেইলের, আপনারা প্যারা নিয়েন না। প্রত্যেক বছরে 3 মাস ডাল সিজন থাকে মেইলের, তো এটা হচ্ছে চলতেছে, ঠিক আছে? জুনের 30 তারিখ থেকে শুরু হয়েছে, জুন 30 তারিখ থেকে শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট মাস পুরা যাবে, সেপ্টেম্বর, হ্যাঁ? জুন তো পুরাটাই আমাদের ছিল, ভালো হাই রেট ছিল। তো জুলাই পুরাটা এবং সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস আপনাদের থাকবে, ডাল সিজন থাকবে এবং গুগল আপডেট চলবে এই 3 মাস। এই 3 মাস গুগলের পুরাপুরি কাজ চলতে থাকতে কোডিংয়ের কাজ চলতেছে এবং এখনও চলতে আছে। এই কারণে আমাদের অন্যান্য কাজগুলো হয় না। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।